কথা সেই সময়ের, যখন ভগবান শ্রীরাম সমুদ্রের ওপর পুল বানানোর কথা ভাবেন। শ্রীরাম, যার কাছে ভগবান শিব আরাধ্য ছিলেন, তিনি ভাবলেন সাগরের সঙ্গমে উনি শিবলিঙ্গ স্থাপন করবেন। এই উদ্দেশ্যে উনি হনুমানজিকে নির্দেশ দিলেন যে উনি কাশী থেকে যেন শিবলিঙ্গ আনেন। শ্রীরাম হনুমানকে বললেন, হনুমান, এখনই কাশী যাও আর ওখান থেকে একটি জ্যোতির্লিঙ্গ নিয়ে এসো, না হলে শুভ মুহূর্ত চলে যাবে। হনুমান শ্রীরামের আদেশের পালন করে কাশীর উদ্দেশ্যে রওনা হলেন আর কিছুক্ষণের মধ্যেই কাশী পৌঁছে গেলেন। প্রণাম মহাদেব। হনুমান, আজ কাশীতে কি কারণে এসেছো? তারপর হনুমান ওনাকে সবকিছু বললেন। মহাদেবও রাম কাজের জন্য বিনা চিন্তায় দুটো শিবলিঙ্গ হনুমানকে দিলেন। হনুমান জ্যোতির্লিঙ্গ নিয়ে দ্রুত ফিরে আসছিলেন। আসলে ফিরে আসতে ওনার দেরি হয়েছিল। হনুমান কোথায় চলে গেল? শুভ মুহূর্ত যে চলে যাচ্ছে। উনি বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করলেন আর সেতুর একদিকে স্থাপন করে দিলেন। তারপর ঋষিগণের সাহায্যে পুজো করে ওনাদের বিদায় দিলেন। শিবলিঙ্গ নিয়ে ফিরে আসতে আসতে হনুমান যখন ঋষিদের ফিরে যেতে দেখলেন, উনি তখন বললেন, হে মুনিবর, আপনাদের পূজা কে করেছে? হনুমান, শ্রীরাম শিবলিঙ্গের আরাধনা ও স্থাপনা করে আমাদের পুজো করেছে। কোন শিবলিঙ্গের স্থাপনা? হ্যাঁ হনুমান, বালি দিয়ে বানানো শিবলিঙ্গের স্থাপনা। কি, বালির শিবলিঙ্গ? তার মানে প্রভু রাম শুধুই কাশী পাঠালেন আর শিবলিঙ্গ আনতে বললেন? হনুমানজি খুব ক্রোধিত হয়ে গেলেন আর শ্রীরামের কাছে পৌঁছলেন। রেগে আগুনের গোলা হয়ে যাওয়া হনুমান ধরিত্রীতে পা ঠুকে শ্রীরামকে বললেন, হে প্রভু, আপনি মজা কেন করলেন? যখন আপনি বালি দিয়েই শিবলিঙ্গ বানাবেন, আমায় কাশী কেন পাঠালেন? দেখুন, আমি তো দুটো শিবলিঙ্গ এনেছি, একটা আপনার জন্য, একটা নিজের জন্য। এগুলো এবার কি করি? হনুমান, তুমি ঠিকই বলছো, কিন্তু শুভ মুহূর্ত চলে যাচ্ছিল। বালির শিবলিঙ্গ বানানো ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আচ্ছা, যেহেতু তুমি চাইছো, তাই আমার আর একটি উপায় আছে। যদি তুমি আমার বানানো বালির শিবলিঙ্গের বালিকে নিজের লেজ দিয়ে ফেলে দাও, তাহলে আমি তোমার আনা কাশীর শিবলিঙ্গ পুনঃস্থাপন করে দেব। এ তো বাম হাতের খেল, এখনই দেখুন। হনুমানজি বালির শিবলিঙ্গকে নিজের বাঁ হাত দিয়ে তোলার চেষ্টা করলেন, কিন্তু উনি অসফল হলেন। তারপর উনি আবার দু হাত দিয়ে চেষ্টা করলেন, তাও উনি অসফলই হলেন। তারপর ওই বালির শিবলিঙ্গকে উনি লেজ দিয়ে জড়িয়ে ধরলেন আর জোর দিয়ে নাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু শিবলিঙ্গ একটুও নড়ল না। তখনই ওই শিবলিঙ্গ থেকে প্রচণ্ড জ্যোতি বেরিয়ে এলো, যার ফলে হনুমানজির লেজ কাটা পড়ল আর উনি দূরে গিয়ে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। এই দেখে সব বানরেরা জোরে জোরে হাসতে শুরু করলেন। এরপর হনুমানজি উঠলেন আর দুই হাত জোর করে শ্রীরামের কাছে ক্ষমা চাইলেন। হে প্রভু, আমার ভুল ক্ষমা করবেন। হনুমান, মহাদেবের অদ্বিতীয় শক্তির সামনে কেউ দাঁড়াতে পারেন না। এবার তুমি আমার বানানো শিবলিঙ্গের ডান দিকে গিয়ে কাশী থেকে আনা শিবলিঙ্গকে স্থাপনা করে দাও। তারপর শ্রীরামের কথা অনুযায়ী হনুমানজি ওই শিবলিঙ্গের স্থাপন করে দিলেন। সত্য বলেছেন প্রভু, আমায় ক্ষমা করবেন। এরপর প্রভু শ্রীরাম আশীর্বাদ দিলেন। হে হনুমান, তোমার দ্বারা স্থাপিত এই শিবলিঙ্গের আমার বরদান হলো, যে শিবলিঙ্গ না পুজো করে সেতুর রামেশ্বরমের পুজো করবে, তার পুজো অপূর্ণ থেকে যাবে। এই শিবলিঙ্গের পুজোর পরেই রামেশ্বরমের পূজা সম্পূর্ণ হবে। যে স্থানে হনুমানজির লেজ কাটা পড়েছিল, সেই স্থানে হনুমানজি নিজের মূর্তি স্থাপন করলেন আর ওখানেই ছিন্ন লেজ রূপে বিরাজমান হলেন। হনুমান, যে জায়গায় তোমার লেজ ছিন্ন হয়েছে, আজ থেকে তুমি ওখানেই ছিন্ন লেজের জন্য গুপ্ত পদ হয়ে গর্ভকে স্মরণ করে পড়ে থাকবে। এবং ভগবান শ্রীরাম ওখানে নিজের একটি মূর্তি স্থাপন করলেন, যা সেতু মাধব নামে এখনও সেখানে বর্তমান। এরপর প্রভু শ্রীরাম আবার হনুমানজির ছিন্ন লেজটা ঠিক করে দিলেন। এমনও মানা হয় যে লেজ দিয়ে জড়িয়ে ধরার জন্য রামেশ্বরমের মাথার দিকটা দেবে গেছে। তবে থেকে শিবমস্তক ওখানে ওই রকমই রয়েছে। রামেশ্বরম, যা তামিলনাড়ুর রামনাথপুরম জেলায় অবস্থিত। হিন্দুদের এটি একটি পবিত্র তীর্থ আর 4 ধামের অপর ধাম রূপে মানা হয়। বলা হয় যে শনিদেব আমাদের সমস্ত কার্যের ওপর নিজের নজর রাখেন। মানা হয় যে উনি আমাদের কর্মফল দান করেন। কোনো খারাপ কাজ ওনার থেকে লুকিয়ে যাওয়া যায় না।
আমাদের সব বাজে কর্মের ফল উনি আমাদের নিশ্চয়ই দেন, সে আমরা কোনো খারাপ কাজ ইচ্ছাকৃতই করি বা ভুলবশতই হয়ে থাকুক। শনিদেব কাউকে ক্ষমা করেন না, উনি প্রচণ্ডই রাগী প্রকৃতির। সেই জন্য সূর্যদেবের পুত্র শনিদেবকে আমরা খুশি রাখার জন্য বিভিন্ন রকম উপায় করে থাকি। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে শনিদেব বজরংবলীর ভক্তদের কখনো বিরক্ত করেন না? হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের এর কারণ হিসাবে দুটি কারণ বলবো যে শনিদেবের কৃপা হনুমানের ভক্তের উপর কেন থাকে। পুরাণ কথা অনুযায়ী সর্বশক্তিমান রাবণের স্ত্রী মন্দোদরী যখন গর্ভবতী ছিলেন, তখন রাবণ সব গ্রহদের নির্দেশ দিলেন ওরা যেন তার পুত্রের 11তম ঘরে থাকেন। কিন্তু শনিদেব কিছুতেই এটা মানতে রাজি ছিলেন না, আর উনি 12তম ঘরেই স্থাপিত থাকবেন বলেন। শনিদেবের এরকম ব্যবহারের কারণে রাবণ অত্যন্ত ক্ষুব্ধ হলেন আর শনিদেবকে বন্দী করে কারাগারে রেখে দিলেন। ত্রেতা যুগে যখন হনুমানজি মাতা সীতাকে খুঁজছিলেন আর লঙ্কায় আসার পর রাবণ যখন ওনার লেজে আগুন ধরিয়ে দেন, তখন উনি ঘুরে ঘুরে পুরো লঙ্কায় আগুন লাগিয়ে দেন। সেই সময় বজরংবলী কারাবাসে শনিদেবকে দেখলেন আর বললেন, আপনি কে, আর এভাবে কারাবাসে আপনি বন্দী কেন? শনিদেব বললেন, আমি শনিদেব, রাবণ আমাকে বাহু বলে কারাবন্দী করেছে। শনিদেব বজরংবলীকে সমস্ত বৃত্তান্ত বলেন আর তারপর বজরংবলী ওনাকে কারাবাস থেকে মুক্ত করেন। তখন শনিদেব হনুমানজিকে বলেন, হে হনুমান, আমি আপনার এই উপকার কোনোদিন ভুলব না। আপনি এজন্য যা চাইবেন আমি আপনাকে তাই দেব। হে শনিদেব, আপনি যদি আমাকে কিছু দিতেই চান, আমার ভক্তদের উপর কৃপা বর্ষণ করুন। আপনি আমায় কথা দিন যে কলিযুগে আমার যে ভক্ত আমার পূজা করবে তাকে আপনি কখনো সমস্যায় পড়তে দেবেন না। শনিদেব বললেন, আমি কথা দিচ্ছি আপনার ভক্তদের আমি কখনো সমস্যায় পড়তে দেব না, তাদের কখনো অশুভ ফল দেব না। বলা হয় যে তবে থেকেই শনিবার করেও হনুমানজির পুজো শুরু হয়। বলা হয় শনিদেব যখন লঙ্কা থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন ওনার কুদৃষ্টি লঙ্কার উপর রাখেন, যার ফলে পরবর্তীকালে পুরো লঙ্কার বিনাশ হয়ে যায়। এছাড়াও শনিদেব আর হনুমানজিকে নিয়ে আরও একটি বৃত্তান্ত রয়েছে। বলা হয় একবার শনিদেবের নিজের শক্তির উপর খুব অহংকার হয়েছিল। ওনার মনে হয় যে ওনার থেকে শক্তিশালী এখানে কেউ নেই। ওনার এক দৃষ্টিশক্তিতে যে কোনো কারোর জীবন সমস্যায় ভরে ওঠে। এই অহংকারে চূর হয়ে শনিদেব ভগবান হনুমানজির কাছে যান, যেখানে হনুমানজি ভগবান রামের সাধনায় লীন ছিলেন। সেই সময় ওনার ওপর শনিদেব নিজের বক্র দৃষ্টি দেন, কিন্তু হনুমানজির ওপর এর কোনো প্রভাব পড়ে না। আর তাই শনিদেব খুব ক্রোধিত হন আর ক্রোধে হনুমানজিকে আহ্বান দিয়ে বলেন, হে বানর, দেখ তোর সামনে কে এসেছে, নিজের চোখ খোল। কিন্তু হনুমানজি তো কিছু শুনতেই পেলেন না, উনি নিজের ভক্তিতে লীন ছিলেন। শনিদেব অনেক চেষ্টা করলেন, কিন্তু হনুমানজি এদিক থেকে ওদিক হলেন না। এর ফলে শনিদেবের ক্রোধ ক্রমশ বেড়েই যেতে থাকে আর উনি বলেন, হে বানর, নিজের চোখ খোলো। আমি শনিদেব, তোমার সুখ শান্তি সব আমি নষ্ট করে দিতে পারি। এই সংসারে আমার বিরুদ্ধে যাওয়ার হিম্মত কারোর নেই। কিন্তু হনুমানজির ওপর এর কোনো প্রভাবই পড়ল না। তখন শনিদেব খুব রেগে গিয়ে কথা বলতে থাকলেন, কিন্তু হনুমানজি খুব সহনশীলভাবে বললেন, আপনি কে মহারাজ, আর এভাবে আমার উপর ক্রোধ বর্ষণ করছেন কেন? আপনি অন্য কোথাও যান আর আমায় আমার প্রভু রামের স্মরণ করতে দিন। কৃপা করে আমার ধ্যানে বিঘ্ন ঘটাবেন না। হনুমানজির এই কথা শনিদেব একটুও পছন্দ করলেন না আর হনুমানজির হাত ধরে নিজের দিকে টানতে থাকেন। উনি এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নেন। তখন শনিদেব ওনার আর একটা হাত ধরার চেষ্টা করেন। তখন হনুমানজিও একটু রেগে গেলেন আর নিজের লেজ দিয়ে শনিদেবকে পাকিয়ে ফেললেন। তখন শনিদেবের রাগ সর্বোচ্চ ধারণ করলো। উনি বললেন, তুমি কে? তোমার প্রভু শ্রীরামও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা হনুমানজির একটুও ভালো লাগলো না। উনি শনিদেবকে নিজের লেজের সঙ্গে তুলে পাহাড়ে এবং বৃক্ষে আছড়ে মারতে থাকলেন, যার ফলে শনিদেবের অবস্থা খারাপ হয়ে গেল। উনি হনুমানজির কাছে ক্ষমা চাইলেন, নিজের ভুল তিনি বুঝতে পেরেছিলেন। তখন উনি বলতে থাকলেন,
দয়া করো হে বানর রাজ, আমার প্রতি দয়া করো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করুন। ভবিষ্যতে আমি আপনার থেকে দূরেই থাকব, এমনকি আপনার ছায়া থেকেও দূরে থাকব। তখন হনুমানজি শনিদেবকে নিজের লেজ থেকে মুক্ত করলেন আর বললেন, শনিদেব, শুধুমাত্র আমার ছায়া থেকে নয়, আমার ভক্তদের ছায়া থেকেও দূরে থাকার কথা দিতে হবে আপনাকে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ভক্তদেরও আমি কখনো সমস্যায় ফেলব না। বলা হয় শনিদেব কথা দিয়েছিলেন, আর তাই হনুমানজির ভক্তদের উনি বিরক্ত করেন না আর ওনার ওপর নিজের কুদৃষ্টি দেন না।